ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। আজও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে ক্ষীরের পায়েস। তো আমি কিন্তু এখানে 1 কেজি দুধ নিয়েছি, আর এতে এতে আমি দিয়ে দেবো 100 গ্রাম চাল। তো 1 কেজি দুধে যদি 100 গ্রাম গোবিন্দভোগ চাল দেওয়া হয়, সেটা কিন্তু ক্ষীরের পায়েসই তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 100 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। তো এটাকে আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা আগে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি খুব ভালো করে চাল আর দুধটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে চালটা একদমই দলা পাকিয়ে না যায়। তো তোমরা চাইলে চালটা একটু ঘিয়ে মাখিয়েও নিতে পারো, বাট আমি আজকে ঘিয়ে মাখিয়ে আর নিলাম না। আর পায়েসে তো আমরা রেগুলার যা ব্যবহার করে থাকি কাজু কিশমিশ, ওটা তো অবশ্যই দেবো, কারণ এটা ছাড়া তো পায়েস অসম্পূর্ণ, তাই না বলো? তো আমি দেখো এখানে কিছুটা পরিমাণ কিশমিশ আর কিছুটা পরিমাণ কাজু নিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে কিশমিশের পরিমাণটা একটু কম, কারণ কিশমিশ বেশি দিলে পায়েস কিন্তু খেতে টক হয়ে যায়, আর কাজুটা বেশি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চাল আর দুধ যখন ফুটতে আরম্ভ করেছে, এবারে আমি এতে দিয়ে দেবো চিনি। তোমরা অনেকে চিনিটা লাস্টে দাও, তবে এভাবে চাল আর চিনিটা একসঙ্গে দিয়ে ফুটিয়ে পায়েস করবে, দেখবে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ চাল আর দুধ কিন্তু টকবক 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 করে ফুটছে। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে চাল আর দুধের সঙ্গে নাড়িয়ে নেব। একটু পর তোমরাই দেখতে পারবে দুধের কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে আসছে। আর এই দুধটা কিন্তু আমাদের বাড়ির খাঁটি গরুর দুধ, একদমই প্যাকেটের দুধ নয়। সেই জন্য কিন্তু পায়েসটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। আর পায়েসের কালারটা কিন্তু একদম যাকে বলে কুসুম কালার চলে এসেছিল। দেখতেই পাচ্ছ পায়েসের কালারটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। সবসময় পায়েস করার জন্য চেষ্টা করবে গরুর খাঁটি দুধটা নেওয়ার, তাহলেই পায়েসটা খেতে ভালো হবে। তো দেখতেই পাচ্ছ পায়েস কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি পায়েসটা বাটিতে করে সার্ভ করে দিচ্ছি, কারণ ওদিকে তোজো আর তোজোর বাবা কখন থেকে হাঁ করে বসে আছে পায়েসটা খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি ছোট্ট কুকিং রেসিপি ভিডিও নিয়ে। তো তোমাদের এই পায়েসের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।